কি কি বললে তুমি বৌমা? আয়ুষী শ্বশুরবাড়ির লোকজন যেন আমাদের মতো হয়? কেন বৌমা, আমি তোমার কি ক্ষতি করেছি? সবেমাত্র মেয়েটার এনগেজমেন্ট হয়েছে, মেয়েটা দিব্যি হাসি খুশি আছে, কেনাকাটাগুলো সারছে একে একে। তোমার বুঝি সেটা আর সহ্য হচ্ছে না, তাই আমার একমাত্র মেয়েটাকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ? কেন মা, এমনটা বলছেন কেন? আপনাদের পরিবার কি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছেন? আপনারাই তো সবাইকে হাসি হাসি মুখ করে বলেন আপনাদের মতো আদব কায়দাযুক্ত বাড়িতে বিয়ে হয়েছিল বলে নাকি আমি বর্তে গেছি। তাহলে আজ হঠাৎ এই কথা কেন? যখন আমি এতই সুখী এই সংসারে এসে, তাহলে আমিও তো চাইব আমার প্রাণপ্রিয় ননদিনী তার সংসারে এমনই হাসি খুশি থাকুক। আমি কি কিছু ভুল বললাম মা? শাশুড়ি মা কোনো উত্তর দিলেন না। বিরক্ত মুখে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। মনে হলো যেন বললেন, আমার কপালেই যত জোটে। দুপুরে দোকানের ক্যাশ মিলিয়ে শ্বশুরমশাই খেতে আসেন, সঙ্গে আমার স্বামী। ওদের অনেক দিনের পারিবারিক ব্যবসা, কাপড়ের দুখানা মস্ত দোকান, দেদার বিক্রি। বিয়ের পর রিসেন্টলি আমার বাবার টাকায় একটা দোকান রেনোভেট হয়েছে, দোতলায় এসি বসেছে, দেওয়াল জোড়া আয়না আর ছবিতে সেজে উঠেছে দোকান। আজকাল শাড়ির সঙ্গে সেই দোকানে ছেলেমেয়েদের ডিজাইনার পোশাক আশাক থাকছে। নিচতলাটা ইউনিসেক্স, ওপরটা অবশ্য লেহেঙ্গা আর শাড়ি। এত শাড়ি খদ্দেরের জন্য বোঝা দায় হয়ে যায় কোনটা ফেলে কোনটা নেবে। মার্বেলের মেঝে এমন চকচকে মনে হয় যেন মাছি বসলে পিছলে যাবে। আমি অবশ্য কখনোই যাইনি। আমায় নিয়ে যাবে এত সময় কার? যদিও বাড়িতে সবসময় ড্রাইভার আর গাড়ি মজুদ, কিন্তু সেটা কাজের লোকেদের জন্য। আমার মতো নিষ্কর্মার গাড়ি চেপে কি কাজ? তাই আমি শুধু দোকানের ছবি দেখেছি আর কল্যাণের মুখে শুনেছি। কল্যাণে যখন মুড ভালো থাকে অনেক অনেক কথা বলে, আর মুড খারাপ থাকলে থাক সে কথা। দিনের পর দিন মেঝের উজ্জ্বলতা বেড়েছে, আমার চেহারা হয়েছে মলিন। সারাদিনের টুকরো ফরমাস খেটেই আমার দিন কেটে যায়। কল্যাণকে বাবার ভারী পছন্দ হয়েছিল পুজোর বাজার করতে এসে। পিসিদের একের পর এক শাড়ি দেখিয়েছিল কল্যাণ, কোনো রকম বিরক্ত না হয়ে। দেখে শুনে বাবা বড্ড খুশি হয়েছিল। খোঁজখবর নিতেই জানতে পেরেছিল কল্যাণী এই দোকানের ভবিষ্যৎ মালিক। অবাক হয়েছিল মালিকের ছেলের এত ধৈর্য দেখে। আমায় বলেছিল, বিয়ে করবি? ছেলেটা খুব ভালো, ভীষণ ধৈর্যশীল, জীবনে অনেক উন্নতি করবে। বাবার কথার অবাধ্য কোনো দিন হয়নি, সেদিনও নয়। কল্যাণের সঙ্গে ধুমধাম করে 4 হাত এক হয়ে গেল। কল্যাণের ব্যবসায়ী সত্তায় মুগ্ধ বাবা দোকানও সাজিয়ে দিল নতুন করে। আজও বাবা জামাইয়ের নামে গর্বিত হয়, সবার কাছে গুণগান করে। কল্যাণ আমার বাপের বাড়িতে নিজের তেমন ইমেজই বজায় রেখেছে। আমিও লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। কী বা বলবো? শরীরের আঘাত চোখে দেখা যায়, কিন্তু মনের আঘাত সে চোখে পড়ে কার? কল্যাণ অতীব ধৈর্যশীল, তাই ওর বাবা মায়ের ছোড়া শব্দের কষাঘাত কখনো ওর কানে আঘাত হানে না। আমার হৃদয়ের নিঃশব্দ রক্তক্ষরণ চোখেও পড়ে না। আগে বলতাম, আজকাল ছেড়ে দিয়েছি। অনুভূতিশূন্য রোবটের সঙ্গে কথা বলে কি লাভ? 2-1 বার অবশ্য প্রতিবাদ করেছিলাম। সেদিন বুঝেছিলাম কল্যাণ রোবট নয়, আমারই মতো রক্তে মাংসে গড়া মানুষ, যে দরকারে রোবট হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর শ্বশুরমশাইয়ের বিচার সভায় আমার ডাক পড়ল। দেখলাম ননদিনী বাদে সবাই উপস্থিত। জলদগম্ভীর স্বরে শ্বশুরমশাই বললেন, তুমি রিনাকে কি বলেছ বৌমা? আমাদের বাড়িতে এসে তুমি সুখী নও? আমরা তোমাকে অত্যাচার করি? কিসের অভাব রয়েছে তোমার? শাড়ি গয়না সবই তো থরে থরে, আর কি চাও? বাবার সঙ্গে তাল মিলিয়ে বলে উঠল কল্যাণ, কেউ যদি স্বেচ্ছায় অসুখী হতে চায় বাবা, তাকে সুখী করার ক্ষমতা জগতে কারুর নেই।
আমার বলো তো মালতী, কখনো তুমি সুখী হতে চেয়েছ? চাওনি। হাসি মুখে বললাম, কখনো বলেছি এখানে আমি সুখী নই? মাকে জিজ্ঞেস করো তো। দুজোড়া দৃষ্টি পলকে শাশুড়িমার দিকে ঘুরে গেল। বিপদ বুঝে ততক্ষণে মুখটা কাচুমাচু করে নিয়েছেন তিনি। ঠিক বুঝে উঠতে পারছেন না তৃণ থেকে বেরোনো তীর আজ তাকেই আঘাত করবে কি না। একটু থামলাম। আমি শুধু বলেছিলাম আয়ুষী শ্বশুরবাড়ি যেন আমার মতোই হয়, এই আশীর্বাদ করি। দুরন্ত আগুন পলকে নির্বাপিত। নির্বাক মুখগুলো যেন ভাষা খুঁজে ফিরছে, দৃষ্টি নত মাটির দিকে। ধীর পায়ে নিজের ঘরে চলে এলাম। কে জানে আর কোনো দিন ওরা আয়নার দিকে চোখ তুলে তাকাতে পারবে কি না। লেখিকা অনিন্দিতা, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।